সে অনেক খালাদের কথা। এক জঙ্গলের মধ্যে থাকতো একটা ভালো পেতনি, টুনি পাখি, গরিলা আর একজন বুড়িমা। একদিন হঠাৎ করে সেই জঙ্গলে 3 মাথাওয়ালা একটি দুষ্ট পেতনির নজর পড়ে। আরে তুমি কে? এর আগে তো তোমাকে আমি এই জঙ্গলে কখনো দেখিনি। নতুন এসেছো বুঝি? আরে এসেছো তো ভালোই হয়েছে, একসাথে দুজন মিলে থাকবো কেমন? তুই আমাকে হাসালে বুঝতে পেরেছিস? আমার মনে হচ্ছে আমার 2 হাত দিয়ে তোর গাল মটকে দেয়। আরে তুমি কি বলছো? তুমি আবার শুধু শুধু গাল মটকাতে যাবে কেন? আমি আবার কি করলাম? তোর সবচাইতে বড় দোষ হলো তুই আমার সাথে থাকার কথা বলেছিস। তুই জানিস আমি কে? আমি হলাম ধ্বংসকারী পেতনি। আমি যেখানে যাই সব কিছু ধ্বংস করে দেই। দাঁড়া দাঁড়া বলছি, আমি তোকে মেরেই ফেলবো। এইদিকে টুনি পাখি মনের সুখে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। গিয়ে দেখলো গরিলা গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর গরিলাও টুনিকে দেখে অনেক খুশি হলো। গরিলা ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আরে না রে টুনি, আমি আর কি করব, এখানেই দাঁড়িয়ে আছি আর বাচ্চাদের খাবার খুঁজছি। তুই কোথায় যাচ্ছিস? আর কোথায় আবার, তোমাদেরকে দেখার জন্য এসেছি। গরিলা ও টুনির যখন কথা হচ্ছিল সেখানেই ভালো পেতনি চলে আসে। এসে দেখলো গরিলা আর টুনি গল্প করছে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে তো সব কিছু শেষ হয়ে গেল গো, সব কিছু শেষ হয়ে গেল। ধ্বংসকারী পেতনি যে আমাদের জঙ্গলে চলে এসেছে। আরে তুমি কি বলছো পেতনিমা? এই ধ্বংসকারী পেতনিটা আবার কে? আর কোথায় থেকে এলো ও আমাদের জঙ্গলে? ও পেতনি মা, তুমি কি বলছো? আমাদের এই সুন্দর জঙ্গলে কোন পেতনির নজর পড়লো? ও তো আমাদের সবাইকে মেরে ফেলবে। চলো আমরা ঠাকুমার কাছে যাই। শুরু করলো। ঠাকুমা, ঠাকুমা, কোথায় তুমি? একটু বেরিয়ে এসো, আমাদের যে অনেক বিপদ। পেতনির ডাকে ঠাকুমা বেরিয়ে এলো না। ঠাকুমা গো, তুমি একটু বেরিয়ে এসো, আমরা অনেক বিপদে পড়ে এসেছি। আরে আসছি রে বাবা, আসছি। এত চিল্লাচ্ছিস কেন তোমরা? আরে কি হলো রে টুনি, তোদের এই চোখ মুখ শুকিয়ে গেল কেন? কি আর বলবো যে ঠাকুমা, আমাদের যে অনেক বিপদ গো, অনেক বিপদ। আরে এই ধ্বংসকারী পেতনির নজর পড়েছে আমাদের জঙ্গলের উপর। আমি আমার প্রাণ বাঁচিয়ে এসেছি, ও তো সব কিছু ধ্বংস করে দেবে। তুমি কিছু করো ঠাকুমা, তুমি কিছু করো। আমাদেরকে এই কালো ভূত নিয়ে মেরে ফেলবে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? তুমি কিছু করো ঠাকুমা। আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। প্রথমে বলো ও কোথা থেকে এসেছে, কিছু কি জানতে পেরেছো? জানি না গো পেতনি মা, ও কোথায় থেকে এসেছে। ও আসার পরে তো
তোমার তো অনেক বুদ্ধি। এর আগে তুমি আমাদেরকে অনেকবার বাঁচিয়েছো, এবারে তুমি আমাদেরকে বাঁচাও, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আরে আমি তো আছি, তোমরা কোনো টেনশন করো না। আমি যতদিন আছি এই পেতনি তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আজকে একবার যাব তান্ত্রিকের কাছে। তোমরা এখন তোদের বাড়ি যাও, আর সাবধানে থেকো কেমন? ঠাকুমার কথা মতো পেতনি চলে যায়, টুনিও সেখান থেকে চলে যায়, আর ঠাকুমাও ওনার ঘরে চলে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হয়। এই ভিডিওর পার্ট 2 দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই বন্ধুরা।